সাথী বন্ধুরা, সকলের প্রতি প্রীতি শুভেচ্ছা পূর্ণ আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। দেখুন, ইতিপূর্বে একটি ভিডিওতে দেখলাম নরেন্দ্র মোদী তার বাড়ি বাংলাদেশে। এই কথাটা ফেসবুকে দেখার পর আমার কাছে আরেকটি কথা স্মরণ এলো। ওনার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরার পার্শ্বের কোনো গ্রামটির নাম জানতাম। ওনার এক প্রতিবেশীর সন্তান, যিনি আমাদের অঞ্চলে মলমূত্র পরিহারকারী, উনি বলেছিলেন কোনো কথা প্রসঙ্গে, উনি যখন এই দেশ ঘুরে গেলেন, ওদিক কোথায় কোথায় গেল, পরে সাতক্ষীরা ওনার বাড়ি নিজেও বলেছিলেন। তো ওনার প্রতিবেশী ছেলেটিকে আমি জিজ্ঞেস করলাম, তাহলে উনি চলে গেল কেন? ইনি বলল যে দেখেন, ওনার একটা স্বভাব ছিল। স্বভাবটা, উনি এই দেশে এরকম গোবর খাওয়া শুরু করলো, তখন ওই এলাকার লোকে নাকি ওনাকে তাড়া করার পর ওনারা চলে গেলেন। যাই হোক, এখন এটা ভারতে গিয়ে উনি একটা প্রভাবান্বিত অর্জন করে ভারতের প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ থেকে গিয়ে হয়েছেন। এটা আমাদের সৌভাগ্য। ধন্যবাদ জানাই আমি আমাদের সকল ভাগ্যকে। কিন্তু সেই নরেন্দ্র দাকে এখন ভারত আবার তাড়া করছে এই দেশে আসার জন্য। প্লিজ ভাই, আপনারা আসুন। আমাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দিন। নরেন্দ্র দা যেন এই দেশে না আসে, কারণ উনি যে এই দেশে গোবর খেয়েছেন, এটা সবথেকে বড় প্রমাণ করে উনি ওই দেশের প্রধানমন্ত্রী হয়েও বর্তমানেও গোবর খান। একথা দেশময় মানুষ, বিশ্বময় মানুষ জানে। এই জন্য বোধ করি আমাদের অঞ্চলে গোবরের মূল্য অনেক, কারণ গোবর আমরা মাঠে দেই, ফসল ফলাই। এখন এই গোবর খেয়েও যদি আসে এদেশে অবস্থান করে, তাহলে নিশ্চয়ই আমাদের কৃষক সমাজের এই যে কি বলে সারটা, এই সারটার অভাব হবে, এটা আমাদের সমস্যা হবে। এই জন্য ভারতীয় দাদাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। ওনাকে বাধ্য যা হয় করেন, ওনাকে দেশে আসার দরকার নেই। শেখ হাসিনাকে দিন, আমরা রাজি, খুশি। কৃষক বন্ধু, আমি এই মাত্রই এই যে মাঠ থেকে উঠে একটু মানে বিশ্রামের মাঝ দিয়েই কথাগুলি বলছি। আমরা ফসল উৎপাদনকারী। দেখুন, আপনি আপনার হয়তোবা পেঁপে বাগান আছে, পেঁপে খেতে অনেক ভুল সিদ্ধান্ত ব্যবহারের কারণে ডাইগো পাতা এরকম আঙুলের মতো হয়ে গেছে। শেষ মাথাটা বন্ধ হয়ে এরকম বিভিন্নমুখী গাছটা বক্র হয়ে গেছে। দাদা ভাই, আমি আপনাকে অনুরোধ রেখে বলবো, যে ভুল সিদ্ধান্ত দানকারী কোম্পানির লোকেরা শেষ পর্যন্ত আপনাকে জানিয়ে গেছে এই বাগান থেকে এমনটা হয়েছে, নগদ আমার দেখা। এই বাগান থেকে 350-400 গাছ কেটে বুক সমান মাটি খুঁড়িয়ে ওর নিচে দাফন দিতে হবে। কৃষক জিজ্ঞেস করছিল এই গাছ কাটিয়ে দাফন দিতে হবে কেন? তো ওই বাতাসে এই দেশে আর কোনো গাছ থাকবে না। দাদা ভাইয়েরা, এ সকলটাই ভুল সিদ্ধান্ত। আপনি নিশ্চয়তা হয়ে যান। এই জাতীয় ফসল কন্ট্রাক্ট আসুন আপনি আমার কাছে, আপনার কোনো চিন্তার কারণ নাই। সুস্থ করব, টাকা দিবেন। আমি বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী, এমন 22টি প্রযুক্তি বা 22টি পণ্য আমার, মাটি ও ফসল বিষয়ে এমন 22টি পণ্য, আর মাছের জন্য 8টি। যাই হোক, যেখানে কথা বলছিলাম, তা আপনাকে আপনার ওই জমিতে আমি ব্যবহার করব বারুদ ও বনশ্রী। মনে রাখুন, বারুদ ও বনশ্রী বিঘায় মাত্র 4 কেজি। আপনার এই দূর অবস্থার কারণে আপনার জমিতে সর্বোচ্চ 2 বার দিতে হবে, এবং সুলভ মূল্যে আমার থেকে আপনি নিতে পারবেন, বা যে কোনো জায়গার থেকেই কেনেন, এটা অনেক বেশি দাম নয়। তাহলে আপনি এটা জমিতে দেবেন সর্বোচ্চ 2 বার। 2 বার দেওয়ার পরে ধীরে ধীরে আপনার গাছগুলি সুন্দর এবারে সোজা হয়ে যাবে। ও গাছের বয়স যত হোক আর যত ফালি বাঁকা থাক,
সোজা হবে, ও গাছ সুন্দর ভরে আপনাকে ফল দিতে শুরু করবে সর্বোচ্চ 1 মাসের মধ্যে। দাদা ভাই, আপনি নিশ্চিত হয়ে যান, আমরা সফলতাময় ব্যবহার করি। আর এই যে গোবর দিয়ে আমরা কি একটা সার তৈরি করি, আমরা কৃষকরা জমিতে দেই শুকিয়ে বা যে কোনো অবস্থায়, আমরা এই গোবরের দিকে লক্ষ্য রাখবো যেন এই গোবরটা আর বাইরে কোনো রকম কোনো কৌশলে, মানে একমাত্র যাদের খড়ি নেই, খড়ির অভাবে পুরানো ছাই বিন্দু আপনি মাঠে দেন আপনার কাজ করতে, ফসলের কাজ করতে। এই জন্য আমি বলবো সর্বাত্মকভাবে আপনি যে কোনো ফসল মৌসুমে শুধু একবার, বিঘায় মাত্র 4 কেজি, মৌসুমে শুধু একবার, এমন কোনো রোগ জন্মগ্রহণ করেন পৃথিবীতে আপনার জমির কোনো ফসল নিয়ে যায়, ধান, পান, কলা, কচু, ক্ষীরে, শসা, লাউ, কুমড়ো, উস্তে, পটল, ঝিঙে, দন্দল ইত্যাদি জাত আমার টোটাল 22টি পণ্য। আর দেশময় কৃষিবিদগণদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আপনারা সম্পূর্ণ জানেন যে এগুলো সব বিদেশি পণ্য দিয়েই এদেশের অর্থ নিয়ে যাওয়া হয়, স্বদেশকে একটু সহযোগ দিন। এটা আপনার কোনো ডিসক্রেডিট না, বোধ করি এটাই আপনার আগামী ভবিষ্যৎ, কথাটা একটু ভাবান্তরে রাখবেন, এটাই আপনার আগামী ভবিষ্যৎ। সাংবাদিক সহ অনেকে আমাকে চিনেন, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। সকলে এটা বাজারজাত বা ব্যবহার করার চেষ্টা করুন। প্রাপ্তির স্থান আপনি আপনার বাজারে খুঁজুন, যদি না পান আপনি সরাসরি মাগুরা জেলা আলুকদিয়া মৎস্য আড়ত আসুন, ওখানেই আমি থাকি, আমার থেকে নেবেন। দেশময় কৃষক বন্ধু, আমরা যে কোনো ফসল উৎপাদন হতে দূরে সরে দাঁড়াবো না। আর আমার কথা এটাই, দেশের সকল ছেলেরা মেয়েরা, তোমরা সরচিত লেখার মতো, একজন একজনকে ভালোবাসার মতো, একজন একজনের সঙ্গে প্রেম করার মতো ভালোবেসে যে কোনো কাজ গবেষণা লাইনে নেমে যাও। তুমি যে মহিলার পিছনে শ্রম দিচ্ছ, ভালোবেসে ওকে পাশে টেনে বিয়ে করবে, ও দড়ির উপরে থাকবে। তুমি যদি স্টাবলিশড হতে পারো, তুমি যদি একটা সুন্দর পজিশনে যেতে পারো, এই জন্য আমি বলি স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারের দিকে মন দাও। কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে সরে দাঁড়াবো না। আর জেনে রাখবেন, ভারত, মধুবন, মেঘমান, বনশ্রী ইত্যাদি লাইনে 22টি পণ্য, যে কোনো ফসল মৌসুমে শুধু একবার। পৃথিবীতে এমন কোনো রোগ আজও পর্যন্ত জন্মে নাই আপনার জমির ফসল নিয়ে যায়। এবং আরেকটি সংবাদ, শুভ সংবাদ, যেটা বারুদ মধুবন জমিতে ধানে দিলে তাওয়া দাবা হাতে পচা মরা ছত্রাক ও বন্ধা যে রোগটি বংশবিস্তার করে না, কোনো রোগ থাকবে না। একবার বিঘায় মাত্র 4 কেজি, মূল্য মাত্র 600 টাকা। বিঘায় মাত্র 4 কেজি, মূল্য মাত্র 600 টাকা। এখানে আপনার দস্তাব্রন থিওবিটের কারণে টাকা বেঁচে যাবে, আপনারা জানেন কত। আমি না জানি কোনো কোম্পানির ক্ষতি করলাম, কিন্তু না, কোম্পানির প্রতি বিশ্বের সকল কোম্পানির প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আমরা ভুল সিদ্ধান্ত দিয়ে কারো চালনা নিব না, কারণ বাংলাদেশটা আজও স্বনির্ভর নয়। এই জন্য এই দেশটাকে আমরা স্বনির্ভর করি, কিছু সত্যের সন্ধানে, বাস্তবতা দিয়ে এই দেশটাকে বাঁচাই নিই। আর এই দেশ রাজনীতিবিদদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, আপনারা ডক্টর ইউনূসকে ছাড়বেন না। আর অফিস আদালত সব জায়গায় কলম সোজা করে চালান। বাংলার কৃষক সহ সকল শ্রেণীর মানুষ তার কর্মময় জীবনে কাস্তে, কোদাল, খুন্তা, শাবল, টেঙ্গি, কাশি যেটা দিয়েই কাজ করুক, ওরা সোজা পথে থাকে। আপনার কলমটা আপনি সোজা চালাবেন। ধন্যবাদ, দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে।